আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমার মুখের কি অবস্থা, ঘাইমা ভিজা গেছি। কারণ এখন হচ্ছে আমাদের এখানে বিকেলবেলা, আমি আসি এখন গার্ডেনে, আমার ভেজিটেবলস ওয়াটার দিতে আসছি। আর আমি কি খাইতেছি বলতে পারলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমার মুখ দেখে অলরেডি মনে হয় বুঝেই গেছেন আমি কি খাইতেছি। তো আমি খাচ্ছি মিষ্টি পান। আজকে ওই যে পাঁচমিশালি মশলা দিয়ে পান বিক্রি করে না, তো ওইটা খাচ্ছি। আমি কিন্তু পান খাই না, আবার বলে না যে আমি পান খাই। তো মাঝে মধ্যে শখের বসে যদি কেউ মিষ্টি পান এনে দেয় আমাকে, সেটা আমার খেতে ভালোই লাগে। এখানে আমার দাঁত টাত কিন্তু লাল হয়ে গেছে। এখন বাসায় গিয়ে আমাকে দাঁত ব্রাশ করতে হবে আবারও, তা না হলে আমার মুখ টুক দেখলে আপনাদের ভাই আমাকে বকা দিবে। কারণ আপনাদের ভাই পান খাওয়া একদমই পছন্দ করে না। আমি নিজেও কিন্তু পান খাই না, আপনারা ভাইবেন না আবার আমি পান খাই। ওই যে বললাম, বছরে একবার দুইবার হয়তো বা শখের বসে মিষ্টি পান, যেটাকে বলা হয় পাঁচমিশালি মশলা দিয়ে বানানো হয় যেটা। এখন আমার বাসার গার্ডেনে মানে ওয়াটার দিতে আসছি ভেজিটেবলসে। তো এখন তো আমাদের এখানে সামার চলে আসছে, আমরা আবার নতুন করে ভেজিটেবলসের চারা লাগাইছি, তো এগুলোতে পানি দিতে আসছি। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আমাদের গার্ডেনে কি কি ভেজিটেবলসের চারা লাগানো হয়েছে। আর হঠাৎ করে আমেরিকাতে এত গরম পড়ছে, আমার মুখটুক দেখলে আপনারা বুঝতে পারতেছেন, ঘাইমা ভিজা গেছে, আমার চুল টুলের কী অবস্থা হয়ে গেছে। মানে বারবার ভেজিটেবলস ওয়াটার দিতেছি, মুখেও পানি দিতেছি বারবার। তো আপনারা তো জানেনই আমাদের এখানে সবসময় ঠান্ডা থাকে, ঠান্ডা ওয়েদার থাকে। তো হঠাৎ যখন গরম পড়ে যায়, 1-2 মাস গরম থাকে, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ ঠান্ডায় থেকে থেকে ঠান্ডা অভ্যস্ত হয়ে যায়, তো ঠিক আমাদের শরীর এরকম হয়ে গেছে, গরম সহ্য করতে পারি না, খুবই কষ্ট হয়। তো হঠাৎ করে এমন গরম পড়ছে আমাদের এখানে, ভাইমা দেখেন আমার মুখটুকে কি অবস্থা হয়ে গেছে। তো আমি ভেজিটেবলসও পানি দিতেছি, আমার মুখেও পানি দিতেছি, বারবার মুখে পানি দিতেছি, মানে এত গরম লাগতেছে কি বলবো। যে দেখেন আবার ঘেমে গেছি, একটু আগে পানি দিছি কিন্তু মুখে যে আবার ঘেমে গেছি, মানে অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতেছিলাম, চলেন সেটা শেয়ার করি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন পানি দিচ্ছি, ওয়াটার দিতেছি ভেজিটেবলসগুলোতে। এই যে, তো অনেক অনেক ভেজিটেবলসের চারা কিন্তু লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা থেকে স্টার্ট করে সব ধরনের ভেজিটেবলস লাগানো হয়েছে আমার গার্ডেনে। সব চারা লাগানো শেষ, এখন জাস্ট আস্তে আস্তে গ্রো হবে। তো প্রতিদিন বিকেলবেলায় এখন আমি এগুলোতে পানি দিই। আপনারা তো সবাই জানেন, প্রত্যেক বছরই যখনই আমার গার্ডেনে চারা লাগানো হয় প্রতিদিন বিকেলবেলা আমি এগুলোতে ওয়াটার দিয়ে থাকি। আমার খুব ভালো লাগে, কারণ গাছেরও তো প্রাণ আছে, আর পানি না দিলে তো গাছগুলো মরে যাবে, আপনারা সবাই জানেন। সেজন্য প্রতিদিন বিকেলবেলায় আমি ট্রাই করি। আর বিকেলবেলা তো কোনো কাজ থাকে না, বাসায় বসেই থাকি। আর এখন যেহেতু আমাদের এখানে ঠান্ডা নাই, গরম পড়ে গেছে, পুরা গরম, এত গরম বলার বাহিরে। তো বিকেলবেলা ঘরে ভালোও লাগে না, বাসায় গার্ডেনে একটু হাঁটাহাঁটি করতে বা ভেজিটেবলসগুলোতে ওয়াটার দিতে ভালো লাগে আমার। তো এই তো সবগুলো ভেজিটেবলস আমি এখন ওয়াটার দিব। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, চলেন। পরে পানি দিচ্ছি আমি। এই যে দেখেন, কাঁচামরিচ গাছে ফ্লাওয়ার্সও চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। ও ফ্লাওয়ারটা পরেই গেল আমার হাত লেগা। এই দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ধইরাও গেছে, এই যে মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছে দেখেন কাঁচামরিচ হয়েও গেছে, ছোট ছোট কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে প্রত্যেকটা কাঁচামরিচ গাছে কিন্তু কাঁচামরিচ, এই ছোট্ট ছোট গাছেই এই দেখেন ফ্লাওয়ার্স, কাঁচামরিচ হয়ে গেছে। এই যে দেখেন কাঁচামরিচ হইতেছে মাশাআল্লাহ। তো এরকম অনেক গাছ, কাঁচামরিচ অনেকগুলা গাছ লাগানো হয়েছে, কাঁচামরিচের গাছ। এই যে দেখতে পাচ্ছেন এগুলা সবই কাঁচামরিচের গাছ। এই যে আরও তো কত গাছ আছে, যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো অনেক অনেক আইটেমের গাছ। ভেন্ডি থেকে স্টার্ট করে বেগুন, ভেন্ডি, শসা, কাঁচামরিচ, টমেটো, লাউ, অনেক আইটেমের চারা লাগানো হয়েছে। শিম, ইনশাল্লাহ যখন ভেজিটেবলস বড় হবে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। প্রত্যেক বছরই আমি শেয়ার করি যে আমার গার্ডেনে কি কি ভেজিটেবলস আমরা লাগিয়ে থাকি। আর ভেজিটেবলস আমরা তো খাই না, আপনারা অনেকেই জানেন, আমার বাচ্চারাও ভেজিটেবলস খায় না, আমি নিজেও তেমন একটা পছন্দ করি না, বাট আমরা শখে লাগাই। আমাদের ভেজিটেবলস দেখতে খুবই ভালো লাগে। 100 ভাগ সবজি থেকে মানে কি বলবো 80% কিন্তু আমরা মানুষদেরকে গিফট করি, আর 20% মনে হয় আমরা খেয়ে থাকি। তো যাই হোক, গিফট করতে পারলেও কিন্তু অনেক ভালো লাগে, মানুষকে গিফট করতে অনেক ভালো লাগে। আর নিজ হাতে নিজের গার্ডেনের ভেজিটেবলস ছিঁড়তে অনেক ভালো লাগে আমার, অনেক মানে আনন্দ পাই। সেজন্য আপনাদের ভাই আমার আনন্দটার জন্য আরও লাগিয়ে থাকে মানুষ যেগুলা। তো এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে এগুলো সব হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের চারা। তারপরে এগুলো হচ্ছে সব শিমের চারা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব শিম। শিম আর পুঁই শাক এক সাইডে লাগানো হয়েছে। এই যেগুলো হচ্ছে শিম আর পুঁই শাক। আর এই যে এটা হচ্ছে লাউ গাছ, আমার লাউ গাছ অলরেডি বড় হয়ে যেতেছে, লাউ আর মিষ্টি কুমড়া। এই যে জাংলাও দেওয়া হয়েছে, যে জাংলা দেখতে পারতেছেন, এই যে জাংলা, এই যে জাংলার উপর এখন উঠা যাইতেছে আমার মিষ্টি কুমড়ার চারা, তারপর লাউয়ের চারা। দেখেন কি সুন্দর হয়ে যেতেছে লাউয়ের চারাগুলো মাশাআল্লাহ। আর মিষ্টি কুমড়ার চারা, এগুলো হচ্ছে ছোটোগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, আর এগুলো হচ্ছে লাউয়ের চারা।
মাশাআল্লাহ। আর এই যে এগুলা হচ্ছে সব টমেটোর চারা, এই যে লাইন ধরে দেখতেছেন এগুলা সব টমেটো চারা, এই যে এগুলা সব টমেটোর চারা, এই দেখতেছেন এগুলা সব টমেটো চারা, এই যে এগুলা সব হচ্ছে টমেটোর চারা। এই যে দেখতে পারতেছেন আমার দেয়ালের সাইড দিয়ে যেগুলো লাগানো হয়েছে এগুলো সব টমেটোর চারা। আর এই যে এগুলা হচ্ছে শশার চারা, তারপর হচ্ছে কি বলে এটাকে, করলার চারা। এই যে এগুলো হচ্ছে করলার চারা, এগুলা সব হচ্ছে করলার চারা, এগুলা সব করলার চারা। আর এগুলা হচ্ছে সব শশার চারা। গত বছর তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখছেন গত বছর কি সুন্দর শশা হয়েছিল আমার গার্ডেনে, মাশাআল্লাহ কত বড় বড় শশা হয়েছিল। তো ইনশাআল্লাহ এবার যদি বেঁচে থাকে আবার আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন মাশাআল্লাহ কত বড় বড় শশা এবারও হবে ইনশাআল্লাহ, আশা করতেছি। আর এই যে এগুলা হচ্ছে বেগুনের চারা, গুল বেগুন, লম্বা বেগুন সব টাইপের চারাই লাগানো হয়েছে। ইনশাআল্লাহ যখন গ্রো হবে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের চারাগুলো বড় হওয়ার জন্য সবচেয়ে বেশি উপকারে আসে এই মাটিগুলা মানে এই সয়েলগুলা ইউজ করার কারণে আমাদের চারাগুলো অনেক সুন্দর গ্রো হয়, তাড়াতাড়ি গ্রো হয়। এই যে দেখতে পাচ্ছেন কত কত সয়েল আপনাদের ভাই এনে রাখছে, এগুলা ইউজ করা হয় এই চারা লাগানোর জন্য। আর এগুলা ইউজ করার কারণে চারাগুলা খুব সুন্দরভাবে হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন এই সয়েল দিয়ে চারাগুলো লাগানো হয়। পানি দেওয়া শেষ, আবার মুখে পানি দিছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার মুখ পুরা ভিজে গেছে। আবার পানি দিছি মুখের মধ্যে, মানে আমার ইচ্ছা করতেছে বারবার মুখে পানি দিতে। মানে গরম লাগে আমার, ফার্স্টে আমার মুখে গরম লাগে, এটা আমি বুঝি না কেন, মানে সারাদিন আমার মুখে পানি দিতে ইচ্ছে করে। সবগুলা ভেজিটেবলসে পানি দেওয়া শেষ, আমার মুখেও পানি দেওয়া শেষ। তো আমার বিকেলবেলার ফার্স্ট কাজ হচ্ছে আমার গার্ডেনের ভেজিটেবলসগুলোতে ওয়াটার দেওয়া আর একটু হাঁটাহাঁটি করা। বিকেলবেলা আমি একটু হাঁটাহাঁটি করি, স্বাস্থ্যের জন্য ভালো। আর আমি যেহেতু মোটা হয়ে যাই, মানে খুব সহজেই মোটা হয়ে যায়, একটু আরাম করলে বা একটু ভালো করে খাওয়া দাওয়া করলে মোটা হয়ে যায়। একটু হাঁটাহাঁটি করলে বা একটু শরীরকে কষ্ট দিলে তাহলে একটু মানে ঠিক থাকে। আর সেজন্য আমি বিকেলবেলা ট্রাই করি একটু হাঁটাহাঁটি করার জন্য। তো আমার পানি দেওয়া শেষ গার্ডেনে, তার এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে হচ্ছে দাঁত ব্রাশ করে ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, কারণ আমার অবস্থা খুবই খারাপ, ঘাইমা টাইমা অস্থির হয়ে গেছে, দেখতেই পারতেছেন অবস্থা খুবই বাজে। মুখের অবস্থাও বাজে, দাঁতের অবস্থাও বাজে হয়ে গেছে পান খাওয়া। আর পান কিন্তু আপনাদের ভাইয়া পান খাওয়া একদম পছন্দ করে না। আমি যখন আপনাদের ভাইয়ের সাথে বাইরে যাই, এখানে একটা বাঙালি দোকান আছে, ওইখানে হচ্ছে মিষ্টি পান বিক্রি করে, মানে পাঁচমিশালি পান যেটাকে বলে, অনেক মশলা টশলা দিয়ে, নারিকেল কুচি দিয়ে, মানে অনেক কিছু দিয়ে একটা পান বিক্রি করে। তো মাঝে মধ্যে আপনাদের ভাইয়াকে আমি অনেক রিকোয়েস্ট করি যে আমাকে একটা পান কিনে দাও, ওই পান কিনে দাও। অনেক রিকোয়েস্ট করার পর সে আমাকে একটা পান কিনে দেয়, কারণ সে পান খাওয়া একদম পছন্দ করে না আপনাদের ভাই। আমি নিজেও পছন্দ করি না পান খাওয়া, বাট ওই দোকানটার সামনে গেলে আমার ইচ্ছা করে যে একটা মিষ্টি পান বা পাঁচমিশালি পান যেটাকে বলে, বিভিন্ন মশলা দিয়ে বানায়, এটা খেতে ইচ্ছা করে আমার। তো ওই দিন গেছিলাম আপনাদের ভাইয়ার, আমি বাইরে গেছিলাম, তো ওই দোকানের সামনে দিয়ে যাইতেছিলাম। তো আপনাদের ভাইয়াকে আমি রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা মিষ্টি পান কিনে দাও, মানে পাঁচমিশালি পান যেটাকে বলে, এটা কিনে দাও। তো আপনাদের ভাইয়া বলতেছে এই শেষ, আর কখনো কিন্তু বলবা না, আজকে শেষ, আর কোনো দিন কিন্তু বলবা না। আমি বলছি না আর বলবো না, আমি কি পান খাই যে সবসময় বলবো, আজকে শখ হইতেছে সেজন্য বললাম। তো আপনাদের ভাইয়া কিনে দিছিল, তো আজকে সেটা খাইছি। ওই দিন আনার পর ভুলে গেছি, খাইতে মনে নাই। তো আজকে বিকেলে গার্ডেনে আসার সময় পোলাও খাইছিলাম এই গরমের মধ্যে। আমাকে পাগলে পাইছিল, তো বাচ্চাদের জন্য পোলাও রান্না করছিলাম, চিকেন রান্না করছিলাম। তো আমি সচরাচর পোলাও বেশি একটা খাই না গরমের মধ্যে, তো বাচ্চাদের জন্য রান্না করছি। তো ওদের সাথে কথা বলতে বলতে ওদেরকে খাওয়ানোর টাইমে আমি পোলাও খেয়ে ফেলছি। পোলাও খাওয়ার পর এমনিতেই প্রচুর গরম, তারপর আবার খাইছি পোলাও আর চিকেন। তারপর আমার কেমন যেন বমি বমি লাগতেছিল, মাথা ঘুরাইতেছিল। তো পরে হঠাৎ মনে হলো আরে ওই দিনটা আপনাদের ভাই আমাকে পান কিনে দিছিল, পানটা আমি লুকায় রাখছিলাম এক জায়গায়, মানে আনার পর আর খাওয়া হয় নাই, আইনা আমি রেখে দিছিলাম এক জায়গায়। তো পোলাও খাওয়ার পর মাথা এরকম লাগতেছে, বমি বমি লাগতেছে গরমে। পরে আমি ভাবলাম যে আপনাদের ভাইয়া যে পানটা দিছে ওইটা খাই, তাহলে হয়তো বা বমিটা চলে যাবে। বের করলাম, বের করে পানটা খেতে খেতে গার্ডেনে চলে আসলাম। তো গার্ডেনে এসে পানি দিতেছিলাম আর পানটা খাচ্ছিলাম। এখন অবশ্য আমার বমি বমি ভাবটা চলে গেছে, এখন আর বমি বমি লাগতেছে না। পান খাওয়ার পর বমি বমিটা চলে গেছে। তো এই হচ্ছে আমার পান খাওয়ার কাহিনী, আপনাদেরকে বলে দিলাম যে আমি কোথা থেকে পান পাইলাম, কিভাবে খাইলাম, পান খাওয়ার পুরো হিস্ট্রি বলে দিলাম। তো যাই হোক, পান খাওয়া ভালো না, আপনারা কেউ পান খাবেন না। পান খেলে দাঁতের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি। আমি নিজেও কিন্তু পান খাই না, আজকে শখের বসে বললামই তো আপনাদের ভাইয়াকে অনেক দিন পর বলছিলাম, পরে কিনে দিছে। আর আইনা রাইখা দিছি, পানটা মানে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, পান খাইছি, আর খাবো না। এখন দাঁত ব্রাশ করে দাঁতটা ক্লিন করে ফেলবো। তো ঠিক আছে, আমার অনেক ভগবগানি আপনারা শুনলেন আজকে, আজ এরা ভগবগানি করলাম এতক্ষণ আপনাদের সাথে। আমার পাগলি পাগলি চেহারাটা আপনারা দেখে নিলেন।
পুরো পাগল পাগল হয়ে আসি, গরমে মুখ টুক অবস্থা, চুল টুল ড্রেস ট্রেস অবস্থা খুবই বাজে, কারণ আমাদের এখানে প্রচুর গরম গরমে আমি নিজেই পাগল হয়ে গেছি। এই জন্য আপনাদেরকে আজকে পাগল পাগল চেহারাটা আমার দেখাই দিলাম আপনাদেরকে। কেউ আমাকে আবার পাগল বললেন না, আমি নিজেকে পাগল বলতেছি, কারণ চেহারার অবস্থা খুবই খারাপ। আর আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না, সময়ও পাই না, ভালো লাগে না প্রতিদিন ভিডিও শেয়ার করা। যখন ভালো লাগে, মুড ভালো থাকে বা ইচ্ছা করে একটু ভিডিও করার, তখনই জাস্ট ভিডিও করা হয়। তাছাড়া এখন সবসময় কন্টিনিউয়াসলি ভিডিও করা হয় না আমার। যখন মনে ইচ্ছা হয়, মানে যখন ভালো লাগে ভিডিও করি, যখন ভালো লাগে না করি না। কারণ আমার ভিডিওটা তো আর, ইউটিউবিংটা তো আমার নেশা, আমার পেশা না, সেজন্য আমার যখন ভালো লাগে করি, যখন ভালো লাগে ভিডিও করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা, বাই বাই।